ওকে। তো জুয়েল ভাই, এই যে এটা এটা আপনি কি করেছেন? মানে লেটারটা কি? জোনা এই ধরনের কিছু, না রানা? জুয়েল ভাই আছেন? স্যার রানাই হবে এটা। আচ্ছা, বুঝলাম। তো কথা হচ্ছে আমাদের একটা বিষয় যে লোগো যখন আমরা তৈরি করব, লোগোটা যেন দেখার সাথে সাথে নামটা পড়ে ফেলতে পারি আমরা। বিষয়টা এরকম ভাবে আমরা সিম্পল রাখার চেষ্টা করব, যেন দেখার সাথে সাথে নামটা আমরা পড়ে ফেলতে পারি। যদি নাম আমি না পড়তে পারি, তাহলে তো আমার লোগো দেখে কাস্টমাররা কিভাবে পড়বে? ঠিক আছে, ভালো আইডিয়া। কোনো মানে নেই, সমস্যা নেই। তবে আরটাকে আরেকটু অন্যভাবে বলতে, এই যে আমাদের যে গোল গোল চাকা দুইটা, এই গোল গোল চাকা দুইটা যদি একটু নিচে নামিয়ে দেন। আমি একটু এখান থেকে আপনাকে একটু দেখাচ্ছি। আপনি কি রানা ভাই, জুয়েল ভাই আছেন? জি স্যার, আছি। আচ্ছা, আমি একটু আপনাকে এই বিষয়টা একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট। সমস্যা নেই। ওরে বাবা, এটা তো বিশাল বড় করেছেন। ঠিক আছে, সমস্যা নেই। এটা আমি কি করছি, ইমেজ ট্রেস করব, এটাকে এক্সপান্ড করব, আনগ্রুপ করব, আর সবগুলো আপাতত ডিলিট করে দিই। শুধুমাত্র যেটা আছে সেটা নিয়ে যেহেতু আমরা কাজ করব, ওকে। এখান থেকে ব্ল্যাক গুলো ডিলিট করে দিচ্ছি। এই যে দেখেন বিষয়টা, আমি এটাকে হ্যালো। আপাতত, হ্যাঁ কথা শোনা যাচ্ছে, কিছু বলবেন? আমি এটাকে আপাতত এখানে ছোট করে দিলাম। কি হইলো? কি ঘটনা? স্যার কথা বলেন। কথা বলছি, শোনা যায় না? স্যার এখন শুনে দিচ্ছি। এখনই বললাম, এর আগে তো আর বলিনি। আচ্ছা, এখনই বলেছি ভাই, সমস্যা নেই। আমি জাস্ট আপনার যে লোগো আইডিয়াটা আছে সেই আইডিয়াটার মাঝে যেটা আমার চোখে পড়েছে, যে দেখেন এর আগে আপনি যেটা লিখেছেন আমি পড়তে পারিনি, জোনা নাকি, এটা আমি আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিয়েছি। ঠিক কিনা আমার কথাটা? হ্যাঁ। এখন আমি যেই জিনিসটা করলাম, কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করছি, আপনি একটু দেখেন। এমন বলবো না যে আপনার ডিজাইনটা খারাপ হয়েছে, আমি এটা একবারও বলছি না, একবারও না, এখনো বলছি না যে ডিজাইন খারাপ হয়েছে, সবকিছু ওকে। কিন্তু আমাদের ডিজাইনের মেইন যে জিনিসটা, সেটা হচ্ছে কি, যে আমরা যেন নামটা একবারে পড়লেই নামটা পড়ে ফেলতে পারি, সেই জিনিসটা আমি আপনাকে দেখাচ্ছি। যে আমরা এই জিনিসটাকে যদি এভাবে করতাম, তাহলে কি হতো। আচ্ছা, এটা যেখানে আছে থাক, এখানেই থাক, সমস্যা নেই। যেমন ছিল দিলাম এটা এখানে। ওকে। এখন আমরা এখানে একটু কালার ইউজ করি, অথবা এটা ব্ল্যাকই থাক। এই কালারটাকে আমরা একটু এই কালার দিই। দেখেন, এখন কানার ভাই যে অন্ধ, যিনি কানার ভাই অন্ধ, তিনি নিজেও এই জিনিসটা যে রানা লিখা সেটা বুঝতে পারবে। আর এইটা যে রানা লিখা, এটা বুঝতে পারাটা একটু কঠিন হয়ে যায়। ঠিক কিনা? জি স্যার, ঠিক। ওকে। তাহলে এটা রানা মোটর কো লিমিটেড, কো এর পরে একটা ডট থাকবে। এই জিনিসটা করেন, মনে রাখবেন। আর এই যে দেখেন, এখন এটা রানা, এটা যদি নিচে দেন, এটা নিচে নিয়ে আসেন, তারপর এটা রানা যে রানা বোঝা যাচ্ছে। হুম। দেখেন একই জিনিস কিন্তু, হ্যাঁ, একই থিম, একই থিওরি আমরা ইউজ করলাম।
বাট এটা রানা বোঝা যাচ্ছে, আর এটাতে রানা বুঝতে একটু কঠিন হয়ে গেছে। প্রথমে আমি চিন্তা করলাম এটা কি জে, জে দিয়ে কিছু করেছে, তারপর চিন্তা করছি এটা তো জ্যাটের মতো লাগছে, জে জ্যাট। আচ্ছা এটা কি জ্যাট ও এন এ, জোনা, জোয়ানা, মানে এই ধরনের একটা বিষয় আমার ছিল, বাট এই জিনিসটা দেখে কিন্তু আমার সেই জিনিসটা রইলো না। তো আপনার কোনো বন্ধু যদি রানা থেকে থাকে, আপনি তাকে এভাবে রানা মোটর কোম্পানি লিমিটেড লিখে তাকে একটা গিফট করে দিয়ে। ঠিক আছে, রানা নামটা কোত্থেকে নিয়েছেন? আচ্ছা যেখান থেকেই নেন, এত কথা আপাতত বলি না। তারপরে আমরা অন্যান্য ডিজাইন গুলিতে যাই। এই যে জুয়েল যে কথাটা, এখানে ইটা যে আছে, এই ইটা যথেষ্ট ভালো হয়েছে। ই এর বিশেষ করে এই যে নিচে যে একটু শ্যাডোর মতো করে দিয়ে ইটা উপরে তুলে দেওয়ার ইটা চিন্তাটাই ভালো হয়েছে। এখন কথা হচ্ছে আমরা এত আইকন ইউজ না করে যে কোনো একটা আইকন হয়, এই যে এখানে যে হেডটা আছে, বাবুর্চিদের হেডটা, সেটা, নতুবা আমরা এই ই এর যে কাঁটা চামচটা আছে সেটা, এটা মনে হচ্ছে যে কাঁটা চামচ দিয়ে ইটাকে পিক করেছে, মানে খাওয়ার জন্য ইটাকে কাঁটা চামচ দিয়ে তুলে নিচ্ছে। তো ভালো হয়েছে ডিজাইন, সমস্যা নেই। আর এই যে জুয়েল ইউনিভার্সিটি, ভালো, কোনো সমস্যা নেই। এই যে রানার ইটা, এটা আরটা আরেকটু সুন্দর হতে পারতো, আরটাকে আরেকটু সুন্দর করার চেষ্টা করবেন। যথেষ্ট ভালো ডিজাইন, ইউনুস ভাইয়ের ডিজাইন মোটামুটি ভাবে এটা খুবই ভালো হয়েছে আগের চাইতে। আমি এটা বলছি না যে ওভারঅল এটা ভালো, বাট আগে যে ডিজাইন ছিল সেই ডিজাইনের চাইতে এটা ভালো হয়েছে। ইউনুস ভাই আরেকটু ট্রাই করেন, ওয়াইটাকে আরেকটু সুন্দর করতে পারেন। আর আমরা ওই যে একই কথা, এত কালার ইউজ করব না এখানে। যদি আপনি এই প্লাসটা না দিতেন, তারপরেও যেটা হেলথ সংক্রান্ত লোগো, এটা বোঝা যেত। তো বাহুল্যতা বর্জন করাই ভালো। আরিফ ভাই, আর এই যে এটা যেমন তেমন এই আংটিটা যদি আরেকটু নিচে দিয়ে, হ্যাঁ, নিচে দিয়ে এই এই যে এই সংযোগটা এর সাথে দিয়ে যদি আসতো তাহলে আরো বেটার হতো। তা আরেকবার আপনি ট্রাই করলে এই জিনিসটা ট্রাই করবেন। ঠিক আছে। আর এখানে শাকিল ভাই আহ, ভালো করেছেন, সমস্যা নেই। টাইপোগ্রাফিটা ই হয়েছে, যাই হোক। আহ, এত বাহুল্যতা বর্জন করব। বিভিন্ন ধরনের আইকন, এই যে ছোট ছোট আইকন, এগুলি কিন্তু চোখেই পড়ছে না, তাহলে যেগুলি চোখেই না পড়ে সেগুলি দেওয়ার মানে কি? শাকিল যেহেতু উপরে একটা চিহ্ন দিয়েই দিয়েছেন, তাহলে শাকিল রেস্টুরেন্ট, এই উপরের চিহ্ন দেখেই বোঝা যাচ্ছে এটা রেস্টুরেন্টের চিহ্ন। তাহলে আমাদের এগুলো আর দেওয়ার দরকার নেই, যদি আমরা একবার বুঝিয়ে ফেলতে পারি একবারই যথেষ্ট। বারবার তো সব জায়গায় বোঝানোর দরকার নেই। আপনি যদি উপরের চিহ্ন না দিতেন, এখানে কাঁটা চামচ দিয়েছেন, রেস্টুরেন্ট বোঝা যাচ্ছে। এখন উপরে যেটা দিয়েছেন, এখন আর এখানে নামের মাঝে এরকম কাঁটা চামচ না দেওয়াটাই বেটার। ঠিক আছে। শাহিদা আপু, আসলে আপনাকে আপু ডাকতেও ভালো লাগে না। আহ কারণ আছে, কারণ আমার মার নাম শাহিদা। তো যাই হোক, ফন্ট গুলো আরেকটু, ফন্ট মানে বাছাইয়ের ক্ষেত্রে আরেকটু সচেতন হবেন। আমরা সবসময় সাধারণ ফন্টই ইউজ করি, সাধারণ ফন্ট লোগোর জন্য সবচেয়ে বেটার। একেবারে সাধারণ ফন্ট গুলো আরেকটু চিন্তা ভাবনা করবেন। বিশেষ করে এই যে আপনার এই নিচের যে জিনিসটা, দুটো চামচ, একটা কাঁটা চামচ, আমার নিচেরটা দেখে কেন যেন মনে হয়েছিল যে এটা সুই সুতা হলে একটু বেশি ভালো হতো। ঠিক আছে, আমরা আরো কাজ করব, আরো কাজ করতে করতে আরো এক্সপার্ট হবো ইনশাল্লাহ। তোফায়েল ভাইয়ের না, তরিফুল ভাইয়ের কাহিনী ওই একই। এত কিছু দেওয়ার দরকার ছিল না। এই আরটাকেই যদি আরেকটু বোল্ড করে দেওয়া যেত, আমি দেখলাম আরটাকে যদি আরেকটু বোল্ড করে দেওয়া যেত তাহলে সবচেয়ে বেটার হতো। ঠিক আছে। তারপরে হচ্ছে লায়ন ভাই, এই জিনিসটা ভালো হয়েছে, এই যে এটা। ঠিক আছে, এটা খুবই ভালো হয়েছে। তবে এটা এই যে এন এর মাঝে এই এই টাইয়ের সাথে উপরে যে টাইয়ের নটটা আছে, এটা মানায়নি, খুব ছোট হয়ে গেছে। আর এগুলো সাদা, ওটা কালো কেন? আপনি কোনোদিন টাইয়ের উপরের টাই যেই কালার থাকবে, উপরের নটটা সেই কালারই থাকবে। এটা আরেকটু বড় হতো, এত ছোট না, চোখের মধ্যে পড়ে না। আর একটু বড় করে দিয়ে প্রয়োজনে আমরা সাইড দিয়ে অফসেট পাত করে কেটে দিতাম। রহিমাপুর এই নিচের কাজটা ভালো হয়েছে। হ্যাঁ, আর যেহেতু এই যে আপনি এই আইকনটা এইচ এর মধ্যে দিয়েছেন, দেখেন আই এর মধ্যেই কিন্তু এই আইসক্রিমের আইকনটা দিলে ভালো হতো। আর আইসক্রিমের ফন্ট গুলো একটু আলাদা, একটু অন্যরকম ফন্ট আমরা ইউজ করি,
যে ধরনের ফন্ট ইউজ করি, আমরা ফন্ট নিয়ে কি আজকে আলোচনা করব? আজকে কি ফন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, কোন ক্ষেত্রে কি ফন্ট গুলো ইউজ করতে স্যার হয়? হ্যাঁ বলেন। স্যার ফন্ট নিয়ে একটু আলোচনা করার দরকার। ওকে, আজকে আমরা ফন্ট আপনার নিয়ে, হ্যাঁ ওকে, আমরা ফন্ট নিয়ে আজকে আলোচনা করে দিব, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আজকে আমরা ফন্ট নিয়ে আলোচনা করব। তারপর এই যে বিউটি পেরিয়র, জাস্ট এই জিনিসটা সুন্দর হয়েছে, এই যে এটা, এটা সুন্দর হয়েছে। তারপর এগুলো আমরা ই করি, সমস্যা নেই। আজকে এই জিনিসগুলি শেষ করে আমরা ফন্ট নিয়ে আলোচনা করব। ফন্ট নিয়ে আলোচনা করে আগামী ক্লাসে আবার আবার নতুন করে সবকিছু শুরু করব, দেখব কেমন হয়। এক্সপোজ, এখানে একটা ও এর সমস্যা আছে। আমি যেটা দেখেছি, কি ব্যাপার এক্সপোজ আসে না কেন, এই যে সবগুলো একসাথে, আবার ও এস ই গুলি একটু উপরে উপরে দিয়েছেন, ভালো কথা, কোনো সমস্যা নেই। একেবারে এমন উপরে দিবেন যেন চোখে পড়ে। এই জিনিসটা এমন মনে হচ্ছে যে এটা এর মাঝে ভুল হয়েছে, আসলে তো এটা ভুল না, এটা আপনার ইচ্ছাকৃত। আর এটার মাঝে আমরা ইচ্ছা করলে দুটো কালার ইউজ করতে পারি। এই ডিজাইনটার ক্ষেত্রে আমি এটাকে কপি করছি। এই ডিজাইন, এই সকল ডিজাইনের ক্ষেত্রে আমরা ইচ্ছা করলে দুই কালার ইউজ করতে পারি। যেমন এই যে আম, রানা ভাইয়ের যে এটা আমরা দুটো কালার ইউজ করছি, বিশেষ করে রানা ভাই এই কাজটা আসলে চমৎকার কাজ হয়েছে, বুঝতে পেরেছেন এটা? তো এটা আপনি এইভাবে একটা ডিজাইন আবার করবেন, ঠিক আছে? এই ক্ষেত্রে এই যে এক্সপোজ যে শব্দটা, এটার ক্ষেত্রে আমরা ইচ্ছা করলে দুটো কালার ইউজ করতে পারি। হুম, এক কালার বেস্ট, কোনো সমস্যা নেই, বাট দুইটা কালারও ইচ্ছা করলে আমরা ইউজ করতে পারি। আমি এখানে আপনাদেরকে দুটো কালারের দিলাম। এখন দেখেন, আমার মনে হয় এখন কি, যে কোনো একটা দিলেই আগের চাইতে বেটার লাগতো না? হয়তো বা নিচেরটাও আপনি একটু এইভাবে দিতে পারেন, ঠিক আছে? দেখেন, এখন কি আগেরটার চাইতে বেটার মনে হচ্ছে না? জিনিসটা এরকম, হ্যাঁ। আর এই যে এইদিকে একটু, এই যে দেখেন, এই যে জিনিসটা একেবারে দৃষ্টিকটু, কোনো প্রফেশনাল ডিজাইনার এই ধরনের ডিজাইন করবে না এই জিনিসগুলো। তারপরে এই যে এইদিকে একটু মানে দৃষ্টিকটু লাগছে, এই জিনিসগুলো একটু ঠিক করবেন, ইনশাল্লাহ ভালো ডিজাইন হবে, ঠিক আছে? তো তারপর এটার পরে এই জিনিসটা যে কোনো একটা দিলেই ভালো হতো। এই যে ভেনা, যেটা এন এর যে ইটা অথবা ই এর যে পাতাটা, পাতাটা, হ্যাঁ, এন এর পাতাটা অথবা ই এর পাতাটা আর একটু বড় করে দিলেই এমনিতেই সুন্দর লাগতো। তো এতগুলো পাতা দেওয়ার দরকার ছিল না, একটা, যে কোনো একটা, বিশেষ করে ই এর পাতাটা। এই যে ভেনা যে কথাটা, এটাই তো লিখেছেন নাকি অন্য কিছু লিখেছেন? আপনি যে ফন্ট দিয়েছেন আমি সেই ফন্টই দেই। ধরেন আমি এটা লিখি এখানে। মুখার কি হয়েছে? কে কাকে ধমক দিলেন ভাই? বুঝলাম না এটা, কি হলো? জিনিসটা যে কোনো কারণে কি একটা সমস্যা হয়েছে, মুভ কন্ট্রোল না ধরলে মুভ হচ্ছে না, কন্ট্রোল ধরে সবকিছু করতে হচ্ছে। এটা তো দেখা যায় একই সমস্যা। আচ্ছা, আমি আমার ইটাকে একটু, কি বলে, আম, এটাকে আবার অন অফ করছি। এটাকে আগে একটা সেভ দিয়ে রাখি ডেস্কটপেই। 22 নাম্বার ক্লাস, তাই না?
আপনাদের এখানে কি আজান দিচ্ছে? স্যার আজান শেষ। ঠিক হয়েছে। তো আমাদের এখানে আগে কি হতো, আমরা দেখেন ক্লাস যখন শুরু করেছিলাম, বিরতির শেষের দিকে কিন্তু আজানটা দিত। তারপরে বিরতির সময় আজান দিলাম, ভাবলাম যে যাই হোক সবাই বিরতির সময় নামাজটা অন্তত পড়তে পারবে। আর এখন ক্লাস শুরু হওয়ার সাথে সাথে আজান দিয়ে দিচ্ছে। দিন আসলে আস্তে আস্তে কত ছোট হচ্ছে, তাই না? এই যে আপনি যে ফন্ট নিয়েছেন, আমি সেই ধরনের একটা ফন্টই নিলাম, এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে একটা পাতার বিষয়, তাই না? আমরা একটা পাতা তৈরি করে ফেলি খুবই স্বল্প সময়ে। আমি কিন্তু ডিজাইন করতে গেলে এত বেশি টাইম নিই না, হ্যাঁ। বারবার একটা জিনিস বলি, আমার ডিজাইনের ক্ষেত্রে কোনো সময়ই লাগে না, সময়টা মূলত লাগে আমি যেটা চিন্তা করি সেই চিন্তার মাঝে। আমি আপনাদের এক সময় বলেছিলাম যে আমার এক ক্লায়েন্ট আমাকে বলেছিল যে ঘন্টা চুক্তিতে কাজ করবে কিনা। তখন আমি বললাম যে আমি যখন চা খাবো এবং তোমার কাজের কথা চিন্তা করবো, তুমি সেইটার পেমেন্ট আমাকে কিভাবে দিবে? কারণ আমরা কাজটা করি সম্পূর্ণ ব্রেনে, আমাদের ডিজাইন করতে টাইম লাগে না। তখন তার কাছে আমি ঘন্টা চুক্তিতে খুব বড় একটা অ্যামাউন্ট দাবি করেছিলাম, যার দরুন ফিক্সড প্রাইস এই কাজটা হয়েছে। ঠিক আছে। তো এখন যে বিষয়টা, আমরা এটাকে কেটে দিচ্ছি, এটাকে এনে এখানে বসিয়ে দিচ্ছি। দেখেন শুধুমাত্র একটা পাতা আমি দিয়েছি। তো আমি যে এখানে একটা পাতা দিয়েছি, এবং এই একটা পাতা দেওয়ার ফলে আমি আমার যে ইটা ছিল অডিয়েন্সদের প্রতি, যে আমার কি বলে এটাকে, যেই নোটিশটা বা যে তথ্যটা, ইনফরমেশনটা তাদেরকে আমি থ্রো, মানে আমার তাদেরকে আমি জানাচ্ছি, সেই ইনফরমেশনটাকে জানানো গিয়েছে না। এটা দেখে যেমন আমি সহজেই বুঝতে পারছি যে এটা একটা ভেগান যে কোনো কোম্পানি, এখানে ভেজিটেবলের সবকিছু হয়। যাই হোক, কিন্তু এই জিনিসটা দেখেও কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? তো আপনি যদি এটা না দেন, শুধুমাত্র একটা এন এর মাঝে এটা দিতে পারতেন। এন এর একটা 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 পাতা, শুধু এন এর, মানে একটা এন কে আপনি এন এর একটা সাইড আপনি জাস্ট কেটে ফেলে এটা এভাবে দিতে পারতেন একটা। এত বাহুল্যতা আমাদের দরকার নেই। ঠিক আছে, বারবার একটা জিনিসই বলছি, তাহলে এই জিনিসটা হবে। দেখেন এভাবে দিলেও কিন্তু সুন্দর লাগতো, তো যেভাবেই দেন। অনেকের অনেকের কাজ রয়েছে, আমজাদ ভাইয়ের কাজও কাহিনী ওই একই হয়েছে। এই যে এখানে আপনি আহ এটার মাঝে এটার মাঝে সবগুলোর মাঝে, তো, এই জিনিসটা, এই যে আইডিয়াটা, এই আইডিয়াটা আমার কাছে ভালো লেগেছে, হ্যাঁ। এই আইডিয়াটা ভালো লেগেছে। এই এটার মাঝখানে, এই এটার সাইড দিয়ে এটা না দিয়ে, এই যে গোলটা না দিয়ে এমনিতে দিলেই চলতো। জাস্ট এই এটাকে এটাকে একটু ঘুরিয়ে দিলে এমনিতেই চলতো। ঠিক আছে, এই এটাকে একটু ঘুরিয়ে দিলে এমনিতেই চলতো। আমজাদ ভাইয়ের কাজও ভালো হয়েছে, মোটামুটি ভাবে অনেকের কাজ দেখলাম। এই সাইডে এখানে জয় দাদার প্রথম কাজটাই আমার কাছে মনে হয়েছে এটা ওয়াই। এটা কোনোভাবেই দুনিয়ার কেউ বলবে না যে এটা জে। তো আপনি যদি এই জেটাকে স্বাভাবিক রেখে এই ওয়াইটাকে এটা দিয়ে দিতেন তাহলেই তো চলতো। তাহলে চলতো না? এই আইডিয়াটা ভালো, এই আইডিয়াটা আরেকটু ইমপ্রুভ করবেন। এই এই যে নামটা, এই যে গোয়ালা, এটার যে ও এর এটা দাগটা কেন বাঁকা হয়েছে, এটাকে সোজা রাখবেন। এটা, এই আইডিয়া সবচেয়ে বেটার হয়েছে, এই যে এই আইডিয়াটা, হ্যাঁ, এই আইডিয়াটা সবচেয়ে বেটার। তারপর এইচ রেস্টুরেন্ট, এটা কি? আপনারা কেউ কি এটা বুঝেছেন? এটা কিসের চিহ্ন? বন্ধ করি কে স্যার? হ্যাঁ, স্যার ওই যে 5 নাম্বার লোগোটা একটু দেখবেন, ওটা কি চার্জারের মতো দেখতে হয়েছে কি হয় নাই? আমি বুঝেছি এটা। বড়টা? এটা 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 না, এই যে নিচেরটা এটা এর নিচেরটাও। এটা চার্জার দিয়েছেন উনি, এটা আমি বুঝেছি, কোনো সমস্যা নেই। এখানে চার্জারটা কোথায়? স্যার এই যে যে কাটছি এই থেকে এর মাথা থেকে একটা ছোট চার্জার, যে লাইট চার্জার দেওয়া হয় না, হুম, বুঝলাম। এটা এই বোঝা টাইপের। যায় না আপনি, এটা খুবই ভালোভাবে বোঝা যায়, এটা বোঝা যায় না। আহ তারপর আমি যেটা বলছিলাম যে এই জিনিসটা আমি বুঝিনি, এটা আপনারা বুঝেছেন কিনা জানি না। তারপরে ডক্টর, এই খুবই ভালো একটা আইডিয়া, বিশেষ করে আশিকুর। এই যে এটা যে, এটার সাথে আর কোনো কিছুর তুলনা চলে না।
এটা যে মানে সুই সুতা দিয়ে যে আইডিয়াটা, এটা খুবই ভালো আইডিয়া। অবশ্যই এটা আপনার ইয়ের মাঝে কি বলে ক্লথিং বিজনেসের ক্ষেত্রে খুবই ভালো একটা আইডিয়া। রামিম, রামিম ভাই, এই যে লোগোটা আছে, এই যে ইউনিভার্সিটি, এটার আরটার উপর থেকে ওটা বাদ দিয়ে শুধুমাত্র এতটুকু রাখলে একেবারে ওসাম একটা লোগো, ফন্ট টন্ট সবকিছুই মিলে আপনার ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে। আকিরুল ভাই, এটা মনে হচ্ছে আপনার ইয়ের দোকান, পার্টস, মোটর সাইকেলের পার্টসের দোকান, ভালো ডিজাইন, এটা চলে মোটামুটি ভাবে। উম, এটাও চলে, ঠিক আছে। এই ধরনের ডিজাইন হলো আমি এটা আপাতত প্রাথমিকভাবে মানতে পারি, যেন বাহুল্যতা না থাকে। দেখেন মিজানুর ভাই কত কিছু করে ফেলেছে, কত কিছু করে ফেলেছে। এটা দেখে মনে হচ্ছে বেবার শপ, যে কোনো একটা দিলেই আমরা বুঝতে পারি। যদি আমাদের বোঝানো হয়ে যায় তাহলে এত কিছু কেন, ওরে বাবা রে। জাকির ভাই অনেক কষ্ট করেছেন ভাই, কিন্তু এত স্যার কষ্ট, স্যার পুরা আবেগে রেস্টুরেন্ট, আবেগে হ্যাঁ এটা আবেগে করে ফেলেছে, এত কষ্ট করার দরকার ছিল না ভাই। স্যার আপনি কি রেস্টুরেন্টে আর কিচ্ছু বাকি নাই, খালি টিস্যুটা বাকি আছে। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো কাজ, গুড ট্রাই, কোনো সমস্যা নেই, আপনি ট্রাই করে যান, তবে সবসময় সিম্পল কাজ করবেন, সিম্পল, ঠিক আছে। স্যার হ্যাঁ, টিস্যু দিতে চাইছিলাম কিন্তু অক্ষর ছিল না। আচ্ছা, সিম্পল সিম্পলটাই করবেন, হ্যাঁ। সাকিব ভাই, এইটার কালার কম্বিনেশন ভালো হয়েছে, সমস্যা নেই। তবে এই যে এই ধরনের বিস্কিট টিস্কিট, গোল গোল জিনিস যদি আপনি গোল গোল জিনিসের মাঝে দেন তাহলে ভালো লাগে। হ্যাঁ, এই যে বিস্কিটের বাইটটা, এই বাইট বিয়ের এক কোণা দিয়ে দিলে, বিয়ের মধ্যে যদি কোনোভাবে এটার কম্বিনেশনটা করতে পারতেন ভালো হতো। আরিফুল ভাই, এই যে ডিজাইনটা, এই যে এ এর সাথে যে একটা বিদ্যুতের মানে বজ্রপাতের চিহ্ন, আর কিছু লাগে না, এটা দিলে আর কিচ্ছু লাগে না, এটার সাথে বাকিগুলোর আর মানে কোনো দরকার নেই। এই যে এটার সাথে ই দেওয়া, কিন্তু এটার সাথে যে ফন্টটা, এই ফন্টগুলোর সাথে কম্বিনেশন করে অন্যান্য ফন্টগুলো দিলে খুবই ভালো হয়। এই জিনিসটা মারাত্মক লেভেলের ভালো হয়েছে, এই ধরনের কিছু করার চেষ্টা করবেন আরো। সজীব ভাই, আচ্ছা ঠিক আছে, কথা ওই একই। উম, এই জিনিসটার মাঝে, অ্যাসটার মাঝে এটা সুন্দর করে দিলেই চলতো, আর কিছু দেওয়ার দরকার নেই, আর চামচের অভাব নেই। ঠিক আছে, অনেক কথা বললাম, আপনাদের সবার কাজ দেখলাম, আজকে আমরা ফন্ট নিয়ে কথা বলি। আমরা আজকে কি নিয়ে কথা বলবো? ফন্ট নিয়ে। খুব ভালোভাবে খেয়াল করেন ফন্ট বিষয়টা, হ্যাঁ। তো মূলত মূলত ফন্ট হচ্ছে তিন প্রকার, একেবারে মূলত ফন্ট হচ্ছে তিন প্রকার। কিন্তু এর মাঝে আরো নানান ধরনের ফন্ট চলে আসে, এই নানান ধরনের ফন্টের মাঝে আরো বিভিন্ন ভাগ করা হয়। তবে আমরা আজকে যেগুলো নিয়ে কথা বলছি, আমার ফন্ট নিয়ে আমার কোনো হোমওয়ার্ক করা নেই, কোনো কিছু করা নেই, আমি সরাসরি আজকে যেগুলো বলছি আপনাদের মনে রাখতে হবে। মূলত আবারও বলছি, মূলত ফন্ট হচ্ছে তিন প্রকার, কিন্তু এই তিন প্রকার ফন্টের মাঝেই আরো বিভিন্ন ডাল উপডাল আছে। তো অনেকে বলে এই উপডাল নিয়ে, অনেকে বলে চার প্রকার এই উপডাল নিয়ে। যেমন আমরা ইংলিশে যখন আর্টিকেল পড়েছি, আর্টিকেল আমরা জানতাম তিন প্রকার, এ এন ডি, বাট আমরা যখন আরেকটু উপরের লেভেলে গেলাম তখন জানলাম যে আর্টিকেল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডেফিনেট আর একটা ইনডিফিনিট মেবি, মানে সরাসরি একটা নির্দিষ্টবাচক আর একটা অনির্দিষ্টবাচক। তো এইভাবে বিষয়টা এরকম। আহ আমরা এখন জানছি যে ফন্ট আসলে মূলত তিন প্রকার, এই তিন প্রকার ফন্টকেই আবার বিভিন্ন 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 ভাগে ভাগ করা হয়। তিন প্রকার ফন্ট গুলো কি কি? ফার্স্ট ফন্ট হচ্ছে শেরিফ। ফার্স্ট যে ফন্টটা, সেটার নাম হচ্ছে শেরিফ ফন্ট। এই যে আমি শেরিফ কথাটা লিখেছি, যে ফন্ট দিয়ে লিখেছি, সেই ফন্টটাই হচ্ছে শেরিফ ফন্ট। এটা আমার মিনিয়ন নেওয়া। এই ফন্টটা আপনি কিভাবে চিনবেন? এই ফন্টটা চেনার জন্য বিষয়টা হচ্ছে এই যে এজ গুলো যে আছে, ফন্টের এজ গুলো এই যে এভাবে বাড়তি থাকবে, এই যেভাবে বাড়তি থাকবে, মনে হবে এক্সট্রা বাড়তি অংশগুলো, অর্থাৎ আমরা আগে যেভাবে লিখতাম, লেখার পর ওল্ড ইংলিশ গুলো যেভাবে লেখা হতো, দেখেন আমরা এখানে এ লিখি একটা, তাহলে আর একটু ভালোভাবে বোঝা যাবে, এই যে এ, ঠিক আছে।
এই যে এ লেখাটা, এ লেখার মাঝে এই যে দাগগুলো যে আছে, এই যে চিকন করে দেখেন, এটাই হচ্ছে শেরিফ। এই ফন্টগুলোই হচ্ছে শেরিফ ফন্ট। মনে থাকবে? এই ফন্টগুলো শেরিফ ফন্ট। আপনারা কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখবেন এবং মুখস্থ করে ফেলবেন। এটা একেবারে মুখস্থ করারই বিষয়। এগুলি হচ্ছে শেরিফ ফন্ট। এই শেরিফ ফন্ট মূলত প্রাচীন যুগের ফন্ট, প্রাচীনকালীন ফন্ট। হ্যাঁ, তো এই প্রাচীন যুগ বা প্রাচীন কালের ফন্ট গুলো আমরা কোথায় ইউজ করি? সবার আগে মনে রাখবেন, আপনার যদি, যেহেতু প্রাচীন, ঐতিহ্যবাহী, আভিজাত্যের প্রতীক, এই ধরনের বিষয়ের জন্য এটা আসবে, এই ফন্টগুলো। কি? ঐতিহ্যবাহী, আভিজাত্যের প্রতীক, তারপর হচ্ছে আপনার স্কুল প্রতিষ্ঠান, তারপর প্রিন্ট মিডিয়া। প্রিন্ট মিডিয়া মানে আমাদের পেপার, বুক, এই ধরনের কাজের জন্য। মানে আপনি দেখেন যেগুলি পড়ছেন পেপারের মাঝে কিন্তু আপনি এই ধরনের ফন্ট থাকে, ইংলিশ পেপারগুলোতে খেয়াল করবেন। তারপর বইয়ের মাঝে এই ধরনের ফন্ট থাকে, এগুলি হচ্ছে সেরিফ ফন্টের লেখা। আবারও বলছি, আভিজাত্য, এই কথাটা মনে রাখবেন। আপনি যদি কোনো কারণে ও আভিজাত্যের প্রতীক এই কথাটা মাথার মধ্যে আসে, অর্থাৎ লাক্সারি লোগো যদি বলে, আহ সেই ক্ষেত্রে আপনারা এই ফন্টটা ইউজ করবেন। লাক্সারি লোগোর ক্ষেত্রে আমি উদাহরণ দিচ্ছি। উদাহরণ, বিশেষ করে এমব্লেম লোগোর মধ্যে। এমবেলেম লোগোর মতো লাক্সারি। হ্যাঁ, উদাহরণটা দিই আমরা। রোলেক্স ঘড়ি চিনেছেন? নাম তো শুনেছেন হাজার হাজার বার, হাজার হাজার বার নাম শুনেছেন না রোলেক্স ঘড়ির? একটা রোলেক্স জি ঘড়ির স্যার। প্রাইস কেমন হতে পারে একটু আপনারা ধারণা করতে পারবেন? একটু ধারণা স্যার, করুন। হ্যাঁ, 1.5 লাখের নিচে নাই মনে হয়। আচ্ছা, আমরা রোলেক্স লোগো, ওকে, আপনি খেয়াল করেন তাহলে রোলেক্স লোগোটা কি দিয়ে লিখেছে, কি ফন্ট দিয়ে লিখেছে, ফন্টটা দেখেছেন? এই ফন্টটা হচ্ছে শেরিফ ফন্ট। ঠিক আছে, যেটা আমি বলেছিলাম যে ধরনের থাকবে। তারা কিন্তু এই যে নিচে এই ধরনের দিয়েছে। তো যাই হোক, রোলেক্স, রোলেক্স ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ, আমরা এটাকে অলে গেলাম। অলে গিয়ে আমরা ফ্যাশন বিডি.কম, টপ সেলিং প্রোডাক্ট আছে রোলেক্স প্রাইস ইন বিডি, রোলেক্স ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ, এটাতে একটু যাই। এটাই আমাদের আসলে ইয়ের দরকার ছিল না। দেখেন এখানে রোলেক্স কথাতে যেটা লিখেছে, এই এই ফন্টটাও এই সেই ধরনের ফন্টটি। আচ্ছা, এখানে যেগুলি লিখেছে সবগুলো ফন্টই কিন্তু ওটা। হ্যাঁ, এই যে রোলেক্স একটা ঘড়ির দাম, এখানে আমাদের এখানে বিডিটি দেওয়া আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 57,97,161 টাকা। কত ভাই, কত বললাম? আমি কি ঠিক বলেছি? সাতান্ন জি স্যার। লক্ষ 57,97,1। এখন যেহেতু ডলার প্রাইস এর দাম বেশি, এটা আগের ডলার প্রাইসে এসেছে 67,000। যেহেতু ডলার, 67,000 ডলার মানে, আম, আমি বোধহয় গত গত কয়েকদিন আগে ডলার তুলেছি, যেটা 117 ডলার করে দিয়েছে, 117 টাকা করে দিয়েছে। তার মানে 117 টাকা করে গুণ দেন, 100 টাকা করেও যদি গুণ দেন, তাহলে এখানে 67,000-এ 67 লক্ষ। অর্থাৎ এটা এভারেজে আপনি ধরে রাখেন 75 লক্ষের উপরে বা 80 লক্ষের মতো এই ঘড়িটার দাম। এত দামি ঘড়ি, এত দামি ঘড়ি। তো আমরা যেটা বলছিলাম ঠিক জিনিসটা সেটাই, যে আমরা এই ফোনটা ঠিক এরকম দামি কিছু, যেই জিনিসটা দিয়ে আভিজাত্য প্রকাশ পায়, সেই জিনিসের ক্ষেত্রে ব্যবহার করব। অর্থাৎ আমি একটা ফ্যাশন ব্র্যান্ড বের করতে চাচ্ছি, যে ফ্যাশন ব্র্যান্ডে সবকিছু মারাত্মক দামি দামি, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করবো। আমার প্রতিষ্ঠানের ঐতিহ্য আছে, আমরা সেই ক্ষেত্রে ইউজ করবো। আচ্ছা, আমরা ছেলেদেরটা দেখলাম, একটু মেয়েদেরটা দেখি তাহলে। আচ্ছা, মেয়েদের সবচাইতে জনপ্রিয় ব্র্যান্ড সেটা কি বলেন তো? লিপস্টিক। জি না, গুচি ব্র্যান্ড সবচাইতে দামি ব্র্যান্ড মেয়েদের। এই গুচি ওয়াচ, আমরা ওয়াচটা বাদ দিই, ইন্টারন্যাশনালি মেয়েদের সবচাইতে দামি ব্র্যান্ড হচ্ছে গুচি। তাহলে দেখেন তারা যে লোগোটা করেছে, দেখেন আপনারা একবার চিন্তা করে ভাই, 80 লক্ষ টাকা দামের ঘড়ির লোগো দেখলাম, কত নর্মাল। আর সবচাইতে দামি ব্র্যান্ড মেয়েদের ক্ষেত্রে
পৃথিবীর মধ্যে মেয়েদের সবচেয়ে দামি ব্র্যান্ড হচ্ছে গুচি। তাহলে দেখেন তাদের লোগোটা কত নর্মাল, ডাবল জি, হ্যাঁ ডাবল জি দিয়ে লেটার মার্ক করেছে। আহ স্যার ডাবল জি কেন হলো? আমি আসলে ডাবল জি না জি সি না কি বুঝলাম না, এটার পরে আরো কিছু আছে কিনা তাও জানি না। যাই হোক, দেখেন এটা না স্যার, এটা ডাবল জি রিফ্লেক্ট করছে। ডাবল জি। যাই হোক, আহ দেখেন ফন্টটা, আমরা ফন্ট দেখছি, হ্যাঁ ফন্টটা দেখেন। আমরা মাঝখানে অন্য বিষয়ে চলে গিয়েছিলাম, তো যে গুচির যেহেতু ছেলেদেরটা দেখেছি, একটু মেয়েদেরটা দেখি। গুচি ব্যাগের দাম কত আমরা একটু দেখে নেই। মোটামুটি ভাবে এই একটা ব্যাগের দাম 8,600 টাকা, 8,600 টাকার মধ্যে এটা 8,700। কিনলে কিনতে পারেন, ওই ঘড়ির তুলনায় স্যার এগুলো না গুলিস্তানও পাওয়া যায়। পাওয়া যায়, সমস্যা নেই, কিনলে কিনতে পারেন। দাম ওই তুলনায় কমই দেখা যাচ্ছে আহ, ইয়ের তুলনায়। ওকে, সমস্যা নেই। এটা সম্ভবত তারা ব্র্যান্ডের নামটা জাস্ট নিয়ে এসেছে, নামটা কিনে নিয়ে এসেছে এবং বাংলাদেশেই উৎপাদন হয়, নয়তো এত কম দামে এটা দিত না। ঠিক আছে, 8,000 8,500 টাকা দিয়ে দিত না। সম্ভবত শুধুমাত্র নামটা ইউজ করার জন্যই, ব্র্যান্ডের নামটা ইউজ করার জন্য এই এই প্রাইসটা। তো যাই হোক, আমরা তো এখন বুঝলাম যে আমরা শেরিফ ফন্টটা কখন ইউজ করব। শেরিফ ফন্টটা ইউজ করব খুবই ফ্যাশনেবল জিনিস, যেগুলো আধুনিক আধুনিক ঠিক আছে, বাট ঐতিহ্যবাহী একটু থাকতে হবে, লাক্সারি যে কোনো বিষয়ের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব এই ফন্টটা। তারপর ব্যবহার করব স্কুল কলেজ এবং রাইটিং মিডিয়াম, মানে যেগুলো আমরা রিডিং, যেগুলো আমরা পড়ার জন্য যে ফন্টগুলো ইউজ হয়, পেপার হতে পারে, ই বুক হতে পারে, বই টই, এই সকল ক্ষেত্রে আমরা এই ফন্টটা ইউজ করব। আর যদি আধুনিক কোন হয়, মডার্ন লোগো, আই ওয়ান্ট এ মডার্ন লোগো, যদি মডার্ন কথাটা লেখা থাকে, সেক্ষেত্রে আমরা যে ফন্টটা ইউজ করব সেটার নাম হচ্ছে স্যান্স সেরিফ। এটা হচ্ছে আপনাদের ফন্টের, এটা হচ্ছে ফন্টের দ্বিতীয় ধাপ। একটা হচ্ছে শেরিফ ফন্ট আর একটা হচ্ছে স্যান্স সেরিফ ফন্ট। তো তাহলে জিনিসটা খেয়াল করেন, শেরিফ ফন্টে এই ধরনের চিহ্ন আছে, স্যান্স সেরিফ ফন্টে এই ধরনের কোনো চিহ্ন থাকবে না। আমাদের এই যে মাইরেট প্রো হচ্ছে স্যান্স সেরিফ, রোবোটো, তারপরে মন্টসেরাট, যে ফন্ট গুলো আমি মূলত ইউজ করি, পপিন্স, এগুলি সব স্যান্স সেরিফ ফন্ট। এই যে পপিন্স দেখেন, এখানে এর মাঝে এটার মতো জুতা পরা নেই, ঠিক আছে, এটা জুতা ছাড়া এ। এটার মধ্যে এটা এস এর মধ্যে এই এরকমই নেই, এই যে দুটো ফন্ট। এই আমরা খেয়াল করবেন আরেকটা জিনিস, আধুনিক যে বিষয়গুলো, আধুনিক একেবারে মডার্ন জিনিসের ক্ষেত্রে, মডার্ন ডিজাইনের ক্ষেত্রে আমরা এই ফন্টগুলো সবসময় ইউজ করব। মডার্ন ডিজাইনের ক্ষেত্রে আমরা এই ফন্টগুলো ইউজ করব না। তাহলে আপনি দেখেন, যত ধরনের ওয়েবসাইটের নাম, আমরা যদি এখানে মডার্ন লোগো লিখে সার্চ করি একটু, মডার্ন লোগো লিখে যদি সার্চ করেন, তাহলে এই লোগোগুলোর মাঝে যে নামগুলি আসে, আহ আপনি যে দেখেন এই যে মডার্ন লোগো নামগুলি, জাস্ট খালি খেয়াল করেন এই নামগুলো সবসময় আপনার সেন্স শেরিফ ফন্ট, এই যে সবগুলো সেন্স শেরিফ ফন্ট। ঠিক আছে, আর যদি আমরা লাক্সারি লোগো লিখে সার্চ করি, তাহলে দেখেন এই যে মোটামুটি ভাবে, আমি তো তাদেরকে শিখিয়ে দিইনি, শিখিয়ে দিয়েছি। দেখেন এখানে সেন্স শেরিফ, শেরিফ ফন্ট, খেয়াল করেছেন? আমি কি তাদের বলেছি যে ভাই আমি লাক্সারি লোগো করছি, বাট এই যে কয়েকটা জিনিস আছে এগুলি একটু ব্যতিক্রম। না, এটাও তো ঠিকই আছে, এটা তো শেরিফ ফন্টই, ব্যতিক্রম তো এখানে পেলাম না। তো যেটা হচ্ছে কথা, যে আমরা লাক্সারির বিষয়গুলোতে, ক্লথিং ব্র্যান্ড লাক্সারির সাথে যেগুলো জড়িত, সেই ক্ষেত্রে আমরা সবসময় শেরিফ ফন্ট ইউজ করব। আর শেরিফ ফন্টের যেগুলোর মাঝে যেরকম পায়ের মতো জুতা আছে, তো দেখেন আরেকটা বিষয়, এখানে আপু, রুমি আপু যে ভেগানের একটা দিয়েছে, সেখানে ফ্রেঞ্চ শেরিফ ফন্ট ইউজ করেছে। তো শেরিফ ফন্টটা ইউজ করার কারণ হচ্ছে ভেগান যে বিষয়টা, হয়তো এটার সাথে উনি আভিজাত্যের একটা সমন্বয় আনতে চেয়েছে, অর্থাৎ আমাদের ডিজাইনের সাথে যদি আভিজাত্যের সমন্বয় আনতে চাই, তাহলে আমরা এই ধরনের ফন্টগুলো ইউজ করব।
আর যদি আমাদের ডিজাইনের সাথে আধুনিকতার ছোঁয়া লাগাতে চাই তাহলে অবশ্যই সানস সেরিফ ফন্ট ইউজ করব। ঠিক আছে। আর থার্ড নাম্বার ফন্ট হচ্ছে ডেকোরেটিভ ফন্ট। ডেকোরেটিভ, এখন কথা হচ্ছে ডেকোরেটিভ ফন্ট কোনগুলো। এই ডেকোরেটিভ ফন্টের মাঝে আরো বিভিন্ন ধরনের ফন্ট আছে, যেমন আছে স্ক্রিপ্ট ফন্ট, তারপর কার্টুন সেন্স, তারপর স্লাভ শেরিফ, তারপরে হচ্ছে আপনার গথিক, তারপরে গথিক ছাড়া আর আরো আছে, আরো আছে। এই সবগুলি মিলিয়েই হচ্ছে ডেকোরেটিভ ফন্ট। তো অনেকে চার ধরনের ফন্টের কথা বললাম, অনেকে বলে এক নাম্বার ফন্ট হচ্ছে শেরিফ, দুই নাম্বার সেন্স শেরিফ, তিন নাম্বার হচ্ছে ডেকোরেটিভ, চার নাম্বার স্ক্রিপ্ট, এইভাবে। অথবা তিন নাম্বার স্ক্রিপ্ট, চার নাম্বার ডেকোরেটিভ, এইভাবে বলে। তো আমরা সবগুলো এই চার নাম্বার ফন্টে, তিন নাম্বার ফন্টের মাঝে সবগুলো আবার ঢুকিয়ে ফেলতে পারি। তো স্ক্রিপ্ট ফন্টটা আমরা একটু দেখি। ফ্যান শরীফের পর স্ক্রিপ্ট, হাতের লেখার মতো যে ধরনের লেখাগুলো আছে সেগুলো হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট, হাতের লেখার মতো। যেমন এখানে আমার স্ক্রিপ্ট ফন্ট, এই যে এটা স্ক্রিপ্ট ফন্ট, তারপরে হচ্ছে এই যে এটা স্ক্রিপ্ট ফন্ট, এরকম যেগুলো হাতের লেখার মতো থাকবে সেগুলো হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট। আমরা যদি ফন্টের, আমাদের যে ফন্টের ইটা আছে, ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটাতে আমরা যাই সব সময়, এখানে গেলেও ফন্টের ক্যাটাগরির মাঝে গেলেও আমরা মোটামুটি ভাবে দেখে ফেলবো। এই যে এখানে, এই যে এখানে শুধুমাত্র এই এই যে স্ক্রিপ্ট ফন্ট যেগুলো, এই যে এটা হচ্ছে শেরিফ ফন্ট, স্ক্রিপ্ট ফন্ট, স্যান্স শেরিফ ফন্ট, এই তিনটাই। তারপর আছে হচ্ছে স্লাভ শেরিফের কথা বললাম। স্লাভ শেরিফ, সেন্স শেরিফের মধ্যে এই যে এরকম আঁকা একটু বাঁকানো থাকে, চিকন থাকে একটা মাথা। স্লাভ শেরিফের মাঝে এই মাথাগুলো চিকন থাকবে না, সমান থাকবে। তো আমরা আর্মি, মিলিটারি এইসব ক্ষেত্রে মানে স্ট্রিক্ট যে ইগুলো, সেগুলোর ক্ষেত্রে আমরা ওই ফন্টগুলো ইউজ করি, স্লাভ শরীফ যেটা। আর স্ক্রিপ্ট ফন্টটা আমরা ইউজ করি 100% ওমেন ফ্যাশনেবল জিনিসের জন্য, অর্থাৎ মহিলাদের ফ্যাশনেবল জিনিসের ক্ষেত্রে আমরা 100% স্ক্রিপ্ট ফন্টটা ইউজ করতে পারি। তারপর স্ক্রিপ্ট ফন্ট আমরা ইউজ করতে পারি বিভিন্ন ধরনের লোগোর, ইয়ের লোগো, কি বলে, বিভিন্ন জিনিস যে উদযাপন করে, অ্যানিভার্সারি বা ই যে আছে সেগুলোর ক্ষেত্রে। ঠিক আছে। তো আমরা 1 মিনিটেরও কম সময় আছে, এনি টাইম কেটে যেতে পারে। আমরা বিরতির পরে এসে এই ফন্টগুলো নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা করব, কোনটার ক্ষেত্রে কি হয়। আমাদের বিরতির পরে ক্লাস শুরু হবে আবার 5টায়। ঠিক আছে। তো স্ক্রিপ্ট ফন্ট নিয়ে বলছিলাম, আহ, মহিলাদের ইয়ের ক্ষেত্রে, কি বলে, ফ্যাশনের ক্ষেত্রে। তারপরে বিভিন্ন আমরা দিবস যে উদযাপন করি, সেই দিবস উদযাপনের যে লোগো গুলো আছে, সেই লোগো, যেমন হ্যাপি বার্থডে, তারপরে ম্যারিজ অ্যানিভার্সারি, তারপর যে কোনো কিছু এই ধরনের বিভিন্ন দিবসের ক্ষেত্রে, ম্যারি ক্রিসমাস। ঠিক আছে। মানে এই ধরনের হেডলাইনিং কিছুর ক্ষেত্রে আমরা স্ক্রিপ্ট ফন্টটা ইউজ করতে পারি। আহ, একটা জাস্ট, ওকে, তাহলে আমরা সেকেন্ড পার্ট শুরু করছি। এখানে একটা কথা একটু বলে রাখি, আমরা স্ক্রিপ্ট ফন্ট নিয়ে কথা বলছিলাম, তাই না? স্ক্রিপ্ট স্ক্রিপ্ট ফন্টটা আমরা স্যার। স্ক্রিপ্ট ফন্টটা আমরা ইউজ করব সম্পূর্ণভাবে, খেয়াল করবেন যে যেগুলো একবার বলেছি, এখন কি আবার বলবো কিনা, আবার বললে ডাবল হয়ে যাবে। তো যাই হোক, স্ক্রিপ্ট ফন্টের পর আমরা আরেকটা ফন্টের কথা বলেছিলাম, গথিক। গথিক ফন্ট মূলত এই সময়ে ব্যবহার করা হয় না বললেই চলে। এটা আগে ব্যবহার করা হতো, প্রাচীন, একটা প্রাচীন ফন্ট। আর তারপরেও যদি প্রাচীন কোনো কিছুর লোগো আমরা করতে যাই, অর্থাৎ প্রাচীনত্ব আছে, বা ওই যে ঐতিহ্যবাহীর কথা বললাম, বলেছি যে এটা ঐতিহ্যবাহীর ক্ষেত্রে দেওয়া যায় না, কিন্তু খুবই প্রাচীন কোনো ব্যবসা প্রতিষ্ঠান, সেই ক্ষেত্রে আমরা এটা দিতে পারি। এবং মিস্টিরিয়াস কিছু, আহ মানে প্রাচীন পাশাপাশি মিস্ট্রি, রহস্যময়, এই ধরনের বিষয়ের ক্ষেত্রে, তবে আমরা এই যে ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন নাম টাম, এইসব ক্ষেত্রে এই ফন্টটা ইউজ করতে পারি। আমার এখানে বোধহয় গথিক ফন্ট কোনোটা নেই, থাকতেও পারে, আমি ঠিক শিওর না। আমি একটু দেখাচ্ছি, এই যে এটা এক ধরনের গথিক ফন্ট আছে, দেখা যাচ্ছে। এই যে এটা এক ধরনের গথিক ফন্ট, আরো দেখাচ্ছি।
আচ্ছা, আমরা গুগল করি, সমস্যা কি? গুগল করলেই তো আমাদের গথিক ফন্ট গুলো, এই যে এটাও এক ধরনের গথিক ফন্ট। স্যার জি, স্যার গথিক ফন্ট চিনবো কিভাবে? দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝবেন যে এগুলো গথিক ফন্ট। আমি একটু গথিক ফন্ট লিখে ইউটিউবে, ইউটিউবে না সার্চ দিই, তাহলেই বুঝবেন। এই যে দেখেন, এগুলি হচ্ছে গথিক ফন্ট। ঠিক আছে, দেখেন কিভাবে লেখাগুলো আহ কিভাবে লিখেছে, মানে একেবারে প্রাচীন যেটা, একেবারে প্রাচীন। এই ফন্টটা এখন লোগোতে ইউজ হয় না বললেই চলে। তারপরেও এই যে বিভিন্ন নিউজ পেপারের নাম, তারপর বইয়ের নাম, তারপর সিনেমার নাম, নামের ক্ষেত্রে আমরা এটা একটু ইউজ করতে পারি বা ইউজ করি। এই জিনিসটা শুধুমাত্র, আবার মিস্ট্রি, দেখবেন হ্যারি পটার যে লেখাটা সেটা এই ধরনের গথিক ফন্ট দিয়ে লেখা। ঠিক আছে, এই যেমন এই যে এখানে ফান্ডামেন্টাল লেখাটা, মানে একেবারে প্রাচীন কোনো কিছুর ক্ষেত্রে আমরা গথিক ফন্ট গুলো ইউজ করতে পারি। আমাদের সামনে আরেকটা ফন্ট আছে, সেটা হচ্ছে ডেকো, DECO। ডেকো ফন্ট, এটাও মানে এই যে আমি যেগুলো বলছিলাম, স্ক্রিপ্ট, তারপর ডেকো, তারপর গথিক, এগুলো কিন্তু সবই ডেকোরেটিভ ফন্ট, ওয়ান কাইন্ড অফ ডেকোরেটিভ ফন্ট। ঠিক আছে, ডেকোরেটিভ ফন্ট কেন বলছি, একটা বিষয় হচ্ছে শেরিফ ফন্ট, সেন্স শেরিফ ফন্ট, এবং তৃতীয় ফন্ট যেটা সবগুলোকেই আমি বলছি ডেকোরেটিভ ফন্ট। তো ডেকোরেটিভ ফন্টটা কেন বলছি, মূলত ডেকোরেটিভ ফন্ট দ্বারা আমরা একটা কিছু, ওই যে ডেকোরেশন করানো, সাজানো গোছানো, যেটা যে বোঝায় সেটা, সেই ধরনের কাজের জন্য মূলত আমরা এই ফন্টগুলো ইউজ করি বলেই এই সবগুলোকে আমরা ডেকোরেটিভ ফন্ট বলি। অর্থাৎ আমরা এগুলো লোগোর ক্ষেত্রে, কোনো লোগোর ক্ষেত্রে এই ফন্টগুলো ইউজ খুব কমই করি, করি না বললেই চলে। আহ, বিভিন্ন জিনিস লেখার জন্য, একটু আকর্ষণীয় করে লেখার জন্য, যে হেডলাইনটা আমি দিলাম এটা দিয়ে, বা একটা কিছু লিখছি এটা দিয়ে, এই সব ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করি। এই কারণে এগুলোকে ডেকোরেটিভ ফন্ট বলে। আর ডেকো যে ফন্টটা আছে, এটা হচ্ছে মূলত মার্কেট ডেকো, তারপরে হচ্ছে মাউস ডেকো, তারপরে লেমন মিল্ক, এই ধরনের যে ফন্ট গুলো আছে সেগুলো হচ্ছে ডেকো ফন্ট। আমি দেখি আমার এখানে লেমন মিল্কটা আছে কিনা। হ্যাঁ, লেমন মিল্ক ফন্টটা আছে, এই যে। এই ফন্টটা আপনার সেন্স শেরিফের মতোই কাজ করবে, কিন্তু এগুলো একটু লম্বা লম্বা হবে। ঠিক আছে, খেয়াল করেন, মাউস ডেকোটা আছে কিনা একটু দেখি। নেই, মাউস ডেকো নেই, মার্কেট ডেকো বোধহয় নেই। নেই, মার্কেট ডেকোটাই নেই। আচ্ছা, ডেকো ফন্ট, আমরা একটু ডেকো ফন্ট গুলো যদি একটু দেখি। এই যে দেখেন, ডেকো ফন্ট যেটা বলেছিলাম, যে একটু লম্বা লম্বা স্টাইলের থাকবে। ঠিক আছে, একটু উপর দিকে টানা টানা থাকবে, দেখেছেন? একটু লম্বা লম্বা, এই যে একটু লম্বা লম্বা। এই এই ডেকো ফন্টটা আমরা ইউজ করতে পারি ওল্ড কোনো লোগোর ক্ষেত্রে, কিন্তু ওই যে আভিজাত্য, আভিজাত্যটা বাদ দেন। আভিজাত্য বাদ দিয়ে আহ মানে ঐতিহ্যটা ধরে রাখেন, ঐতিহ্যবাহী কোনো প্রতিষ্ঠান, আভিজাত্য বাদ। আভিজাত্যের জন্য কিন্তু আমরা এখানে সেন্স সেরিফটাই ব্যবহার করব, বাট ঐতিহ্যবাহী কোনো কিছুর জন্য আমরা এই ডেকো ফন্ট গুলো ইউজ করতে পারি। তো আপনারা এখন যেটা করবেন, আপনাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে আমি যে ফন্ট গুলোর নাম বললাম, আপনারা সার্চ দিবেন। স্ক্রিপ্ট ফন্টের কথা বলেছি, স্ক্রিপ্ট ফন্ট, তারপর ফ্রি ডাউনলোড যেটা আছে, স্ক্রিপ্ট ফন্ট ফ্রি ডাউনলোড, ওগুলি লিখবেন। লেখার পরে যে ড্যাফন্ট আছে, যেটা ডাফন্ট, এখান থেকে নামাতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে নামালে এই যে এই স্ক্রিপ্ট ফন্ট গুলো আপনারা দেখবেন, জাস্ট সাইট থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে সবগুলো ফন্ট, এই যে দেখেছেন যে ফন্ট গুলো আছে, সুন্দর সুন্দর ফন্ট, তাই না? এই সবগুলো ফন্ট আপনারা ইনস্টল করবেন। স্ক্রিপ্ট ফন্ট ড্যাফন্ট থেকে নামাতে পারেন, অথবা এই যে আমাদের 1001 ফন্ট যেটা, সেটা থেকে নামাতে পারেন। ড্যাফন্টের নামানোটা সবচেয়ে ইজি, নামানো এবং ইনস্টল করাটা সবচেয়ে ইজি। এখানে কিছু কিছু ফন্ট আবার টাকা দিয়ে কিনতে হবে, যেই ক্ষেত্রে এই যে সবুজ চিহ্ন দেওয়া, সবুজ চিহ্ন, সেটা আপনার মেবি টাকা দিয়ে, সবুজ বা লালটা কোনটা টাকা দিয়ে কিনতে হয়। দিস ফন্ট ইজ ফ্রি ফর পার্সোনাল ইউজ, মানে এটা পার্সোনালি ইউজ করতে পারবেন, বাট এইভাবে বাণিজ্যিক ভাবে ইউজ করতে পারবেন না। এখানে কি লেখা, দিস ফন্ট ইজ ফ্রি ফর কমার্শিয়াল ইউজ। কমার্শিয়াল ইউজ, পার্সোনাল ইউজ, সব কিছুর জন্যই ফ্রি। আপনি ইউজ করতে থাকেন, সমস্যা নেই, জাস্ট ডাউনলোড করবেন, জাস্ট ডাউনলোড করবেন আর ইনস্টল করবেন। ডাউনলোড আর ইনস্টল কিভাবে করা লাগে এটা আমি আপনাদের বলেছি। আপনি কি করেছেন, কি লিখে সার্চ দিয়েছেন?
সার্চ দিয়েছেন হচ্ছে যে স্ক্রিপ্ট ফন্ট ফ্রি, তারপর আমরা আরো যেটা বললাম ডেকো ফন্ট ফ্রি, তারপরে আপনি স্যান্স সেরিফ ফন্ট ফ্রি, শেরিফ ফন্ট ফ্রি, তারপরে গথিক ফন্ট ফ্রি, এগুলি এভাবে লিখে লিখে এখানে সার্চ দিবেন, সার্চ দিয়ে যে ফন্ট গুলো আসবে সেগুলো আপনি ইনস্টল করবেন। এটা হচ্ছে আপনার কাজ, যেগুলো আপনার দেখতে ভালো লাগবে সেগুলো ইনস্টল করবেন, ওকে। আর তারপর আমাদের এখানে সর্বশেষ যে ফন্টের কথা আমি বলবো সেটা হচ্ছে কার্টুন সেন্স। কার্টুন সেন্স ফন্ট গুলো নাম শুনেই বোঝা যাচ্ছে কার্টুন টাইপ। আর কিডস রিলেটেড যে কোনো লোগোর ক্ষেত্রে, বাচ্চা পোলাপান রিলেটেড যে কোনো লোগোর ক্ষেত্রে আপনি কার্টুন সেন্স ফন্টটা ইউজ করতে পারেন। কার্টুন সেন্স, এখানে কার্টুন সেন্সের অনেক ফন্ট আছে আমার এখানে। আম, অনেক সময় বাচ্চাদের কাজ করতে হয়, বিশেষ করে আমার একটা আছে, আম, আমি একটা কাজ করি ফাইবারে, আমার একটা গিগ আছে যেটা হচ্ছে আপনার বাচ্চা পোলাপানদের কার্টুন বুক ক্রিয়েশন করা। সেটার জন্য আমার এই কার্টুন সেন্সের ফন্ট গুলো লাগে, তাদের নামগুলো লেখার জন্য, বইয়ের নাম লেখার জন্য। এই কারণে এটা মূলত ই করা, আহ, এই ফন্ট গুলো আমার ডাউনলোড করা। আর বিভিন্ন ধরনের ফন্ট এখানে আছেই, দেখতেই পাচ্ছেন। তো আপনাদের দ্বারা আপনারা ফন্ট গুলো সেরা সেরা যে কোনো ইয়ের জন্য সেরা সেরা 10টা করে ফন্ট আপনারা ডাউনলোড করবেন। ধরেন 50টা ফন্ট আজকে ডাউনলোড করে ফেলবেন, 10টা করে। যেমন 10টা সেন্স শেরিফ, 10টা শেরিফ, তারপর 10টা কার্টুন সেন্স, 10টা স্ক্রিপ্ট, 10টা ডেকো, তারপর 10টা গথিক, 6 ধরনের তো হয়েই গেল। আর এভাবে তারপর 10টা হচ্ছে স্ল্যাব শেরিফ। এইভাবে এই 7টার কথা বললাম, এই 7টা আম, 7 10 এ 70টা ফন্ট আপনারা ডাউনলোড করে ইনস্টল করবেন আজকে। পারবেন না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ওকে, তাহলে এখন আপনারা যে কাজগুলো করেছেন আমরা আরেকবার এই কাজগুলোর মাঝে নজর বুলাবো। ঠিক আছে, আরেকবার এই কাজগুলোর মাঝে নজর বুলাবো। যেমন এখানে আমাদের এখানে যে কাজটা আছে, আহ এই যে কাজগুলো দেখে, এই যে এটা হচ্ছে আপনার শেরিফ ফন্ট। তাহলে আমার কথা হচ্ছে এটা আমার প্রাচীন প্রাচীন আমলের নাকি বর্তমানের, এটা যেমন আধুনিক, এই ধরনের বিষয়গুলো আমরা যখন আধুনিক কাজগুলো করব তখন এই ফন্ট গুলো করব। হুম। আর যখন এই যে যেমন এটা এটা হচ্ছে শেরিফ ফন্ট। এই যে দেখেন এই যে ফন্ট টিটা, এটি কিন্তু সেন্স শেরিফ, বাট বাকিগুলো শেরিফ হয়। এরকম কেন? আমরা যেটা করব সবগুলো একসাথে করলে বেটার হয় না? এরকম ভুল যেন আমাদের আর না হয়। ঠিক আছে, ওকে। তাহলে এতক্ষণ ফন্ট নিয়ে আমি কথা বললাম, আপনাদের ফন্ট নিয়ে কারো কিছু যদি জানার থাকে আমাকে বলেন, নতুবা আমরা কোনো ডিজাইনের ক্ষেত্রে যাই। এখন ফন্ট নিয়ে ডিজাইনের কিছু আলোচনা করি, ফন্ট নিয়ে ডিজাইনের আলোচনা এখন এটা স্যার আপনার। যেগুলো ডাউনলোড করব ফন্ট ওগুলোর নামগুলো একটু লিখে দিলে ভালো হতো। আপনি পছন্দ করে করেন, আমি তো বললাম আপনি আগে সবার আগে নিজে পছন্দ করে করেন। তবে আপনারা এজ এ ডিজাইনার, মানে এজ এ ডিজাইনার আমরা সবসময় সবচাইতে বেশি যে জিনিসগুলো ইউজ করি, সবচাইতে বেশি যে ফন্টগুলো ইউজ করি ডিজাইনার হিসেবে, সেই ফন্টগুলো আপনারা আপনাদের মানে নামাতেই হবে, নামাতেই হবে। একটা হচ্ছে মনসিরাত। স্যার, হুম। এই মন সিরাপ ফোনটা আমি মানে কয়েক জায়গায় খুঁজছি কিন্তু পাইনি। এটি কি কিভাবে করবে একটু দাঁড়ান, বলবেন? আমি ফন্টগুলোর নাম আগে লিখে নিই, আর নাহলে মনে থাকবে না। এক দুই তিন চার পাঁচ ছয়, আপাতত এই 7টা ফন্ট আপনাদের এখানে থাকতে হবে: মনসেরাত, রোবোটো, ল্যাটো, পপিন্স, পাবলিক সেন্স, নেক্সা, এরিয়াল। এই এরিয়ালটা তো সবার এখানে থাকি। তারপরে এই জিনিসগুলো, এই ফন্টগুলো আপনাদের এখানে থাকতে হবে। এটা, এগুলো রাখার মানে হচ্ছে বা কারণ হচ্ছে আমরা এগুলো দিয়েই সবচেয়ে বেশি লোগো করি। ঠিক আছে, এই জিনিসগুলো দিয়ে আমরা সবচেয়ে বেশি লোগো তৈরি করি। ওকে। আচ্ছা, আমি আবার কন্ট্রোল জেড দিলাম। এটা যেহেতু ই করা, কি বলে এটাকে,
রেকর্ড করা, তার মানে আপনি এটা পেয়ে যাবেন রেকর্ডের মাধ্যমেই, এটা একবার দেখলেই চলবে। এখন কথা হচ্ছে মনসেরাত ফন্ট আপনি কেন পান না? মনসেরাত ফন্ট ফ্রি ডাউনলোড, এই যে মনসেরাত ফন্ট ফ্রি ডাউনলোড, এই যে ডেফন্ট এসেছে, এই যে ডা ফন্ট ফ্রি, এই যে ও আবার 1001 ফন্টস ফ্রি, এখানে ক্লিক করেন। স্যার, আমি এক করলে এই হাজার যে একে দাঁড়ান, এক মনসেরাত হাজার ফন্ট, একে আরে এই যে ডাউনলোড, ডাউনলোডের অপশন তো এখানে আছে, যেমন সেরাত রেগুলার, ওখানে ডাউনলোড একেবারে জিপ ফাইল সম্পূর্ণটা ডাউনলোড করে ফেলবেন। অথবা আমি বলেছি যে ডেফন্টেরটা আমাদের সবচেয়ে বেশি সহজ হয় ডাউনলোড এবং ইউজ করা। তো যাই হোক, এখানে এই যে মনসেরাত ফন্টটা এসেছে, এই যে ডাউনলোড দিলেই তো এসে যায়। ঠিক আছে, এইভাবে যেগুলো বললাম সেগুলো ওইভাবে মুখস্থ করে নামগুলো লিখে লিখে ডাউনলোড করে ফেলবেন। তারপরে আপনি স্ক্রিপ্ট ফন্ট ফ্রি, তারপর যেগুলো বলেছি sans serif ফ্রি, গথিক ফন্ট ফ্রি, তারপর ডেকো ফন্ট ফ্রি, এগুলো এভাবে লিখে লিখে আপনি ডাউনলোড করে ফেলবেন। করে 7 ধরনের ফন্ট, অন্তত 70টা ফন্ট ডাউনলোড করে আজকে ইনস্টল করবেন, ইনস্টল করেন। ঠিক আছে, এখন আমরা যে কাজগুলি করব, যে কোনো একজনের নামে আমরা একটা কাজ করব। উপরে কি আছেন? আলিফা। ওকে, আলিফা দিয়েই শুরু করছি। আপনি কি নতুন এসেছেন? আপনাকে তো এর আগে দেখিনি, হ্যাঁ 2 দিন ধরে দেখছি। জি না স্যার। ওকে, নো প্রবলেম। এখন আমরা ফন্ট যে কথা বলে, ফন্ট কিন্তু কথা বলে। একটা জিনিস জানেন তো, আমরা জানি, আমরা যারা ডিজাইনার তারা জানি ফন্ট কথা বলে। কি লিখলাম এগুলো? এই যে দেখ, আই উইল অলওয়েজ লুকিং ফর ইউ, মানে কি? মানে হচ্ছে আমি সবসময় তোমার জন্য অপেক্ষায় থাকবো বা তোমাকে খুঁজবো, আমি সবসময় তোমাকে খুঁজবো, এই ধরেন যে আমি সারা জীবন তোমাকে খুঁজবো। এই যে কথাটা লিখা, একটু খেয়াল করে, জাস্ট আমি এটাকে অ্যালাইন করছি, এটা না, এটা এখান থেকে অ্যালাইন করছি, এই অ্যালাইনটা মিডিল অ্যালাইনটা করলাম। ওকে, এবং 2টা লেটারের কালারই দিলাম রেড। ঠিক আছে, এখানে আমি ফন্টটা ইউজ করলাম, ওই ফন্টটা নেই আমার এখানে। লুসিডা সেইড ইটস ওকে, এটা আছে কিনা? লুসি সেইড ওকে। কি লেখা এখানে? আই উইল অলওয়েজ লুকিং ফর ইউ। কি মনে হচ্ছে? এই যে একটা আহ কি বলে, এই যে একটা মেসেজ, এই মেসেজটা দেখে কি মনে হচ্ছে? কে কাকে মেসেজটা দিল একটু বলেন তো। স্যার, আমার কাছে মনে হচ্ছে ই মানে কোনো লাভ লেটারের উপরে লাভ লেটার। এরকম কিছু থাকে আর কি। লাভ লেটার, তাই না? ওকে, ভেরি গুড। আপনার কাছে মনে হচ্ছে লাভ লেটার, সমস্যা নেই। কত গুছিয়ে ফন্ট ছেড়ে চলে গেছি, মুখস্থ ফন্ট এই মুহূর্তে নাম মনে আসছে না, আর কত মনে থাকবে? বুড়া হয়ে গেছি না? এটা দিয়ে কি মনে হয়? বড় টাইপ। আমি সারা জীবন তোমাকে খুঁজবো, এটা দেখে কি মনে হচ্ছে? এখানে মনে হচ্ছে, মৃত্যুর পর পর্যন্ত খুঁজে যাবে। এটা মনে হচ্ছে প্রেমিক, এটা মনে হচ্ছে প্রেম করে একজন হয়তো হারিয়ে গেছে তাকে। আমি এটা এটা বলছি, একটু আর একটু এক্সপ্লেন করি, যে এটা দেখে মনে হচ্ছে যে তারা দুজন একজন আরেকজনকে ভালোবাসে,
সারা জীবন ছেড়ে যাবে না, ছায়ার মতো পাশে থাকবে, যদি হারিয়ে যায় তাকে খুঁজে খুঁজে নিবে। আমি সারা জীবন তোমাকে খুঁজবো। আর এটা মনে হচ্ছে কি, যে কোনো একটা এই যে প্রতিশোধ টাকা নেওয়ার জন্য। খায় টাকা হইছে। আরে প্রতিশোধ নেওয়ার জন্য, এটা হচ্ছে ভালোবাসার জন্য। এটা কি, প্রতিশোধ নেওয়ার জন্য খুঁজবে। মনে হচ্ছে একটা ভূত, তুই আমার যে ক্ষতিটা করছস, আমার ঘুম ভাঙাইছস, এই 5,000 বছর ধরে ঘুমাচ্ছিলাম, তুই আমার ঘুম ভাঙাইছস, আমি তোরে খুঁজে বের করবই, বা আমার এটা নিয়ে গেছে। এই যে কথা হচ্ছে, ফন্ট কিন্তু কথা বলে, ঠিক আছে? জি স্যার। ফন্ট কথা বলে, একই মেসেজ। এটা যদি আপনি কোনো জায়গায় পান, আপনার আত্মাটা চমকে উঠবে, আল্লাহরে কি বলে আমারে বলে খুঁজে বের করবে। আর এটা যদি পান, মুসকি মুসকি হাসবেন, ওরে বাবা আমাকে খুঁজে পাবে, আচ্ছা আমিও খুঁজি। এটা দেখলে আপনি একটু খুঁজতে যাবেন কে দিয়েছে, আর এটা দিলে আপনি দৌড়ে পালাবেন। জাস্ট একই কথা। তো এই বিষয়টা হচ্ছে ফন্ট কথা বলে। তো ফন্ট কিভাবে কথা বলে আমরা এটা একটু দেখলাম, এখন আরেকটু দেখি। ওকে, এই যে একটা জিনিস, এই যে একটা নাম, খেয়াল রাখবেন, একটু খেয়াল রাখবেন জিনিসটা। এই নামটা যদি কোনো লোগোতে থাকে, আমি বলছি না এটা কোন লোগোতে আছে, কোন লোগোতে আছে এটা আমি বলছি না, আপনারা একটু খেয়াল করেন এই নামটা কোন কোন লোগোর ক্ষেত্রে আপনাদের মানাবে। এই নামটা দেখলে আপনার কি মনে হয়, এটা কোনো খাবারের আহ খাবারের দোকানের লোগো মনে হয়? না, মনে হয় না। আচ্ছা, কি ধরনের লোগো মনে হচ্ছে বলেন তো এটাকে দেখে? ওকে, আমি আরেকটু সহজ করে দিচ্ছি। এই নামটা, এই যে আলিফা, এই নামটাই কোথায় থাকলে মানাবে? আমি যদি বলি এটা একটা মেয়েদের কসমেটিক্স, এই নামটা, আমি মেয়েদের কসমেটিক্স সামগ্রীতে এই নামটা দিতে চাচ্ছি, আবার এটা দিতে চাচ্ছি, এর আগে যে ফন্টটা ইউজ করলাম এটাই দিই, এটা দিতে চাচ্ছি। এই যে একটা নাম, এই যে একটা নাম, এই যে একটা নাম। ওকে, খেয়াল করেন এই নামটা, এই ফন্টটা আমরা কোথায় ইউজ করব, কেন ইউজ করব, কিভাবে ইউজ করতে পারি। এই ফন্টটা খেয়াল করে একেবারে আমার মতের সাথে আপনারা একমত কিনা? কম্পিউটারের দোকান, আধুনিক সময়ের কম্পিউটারের দোকান, এটাই তো সবচেয়ে আধুনিক, তাই না? রকেটের মধ্যে, জি স্যার। রকেটের মধ্যে দিয়ে দিলেন মানাবে, আধুনিক নামের ক্ষেত্রে দিলেন মানাবে, বাট এই জিনিসটা যদি আপনি মেয়েদের কসমেটিক্স এর মধ্যে দেন মানাবে না। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে নামটা, এই নামটা কোথায় মানাবে? এইটা কসমেটিক্সে দেওয়া যায়। এটা কম্পিউটারের দোকানে দেই? জি না স্যার। কাস্টমার আর ঢুকবো না। এখন এটা যদি আমি কসমেটিক্সে দেই, আমার মনে হচ্ছে এটা পারফিউমের ক্ষেত্রে সবচেয়ে ভালো লাগবে। জি স্যার। মেয়েদের পারফিউম, এটা কোথায় মানাবে? চিন্তা করে দেখেন, তা আপনারা জামা একটু কাপড়। চিন্তা করে দেখেন। হিজাব, বোরকা, ঠিক কিনা? এবং আতর, জি স্যার, একটু কি এটা আরবির দেখে মতো একটু লেখা একটু আছে। আতর আতর মনে কেন হচ্ছে? এটা আতরের দোকানে দিলাম, স্যার। এটা আতরে দিলাম। আপনি যদি দুইটা আতরের বোতল নেন হাতে, এটাও লেখা এটাও লেখা, আপনি নিজেই কিন্তু এটার দিকে অগ্রসর হবেন। কেন? এই কথা হচ্ছে যে ফন্ট কথা বলে। ভাই আসলেই ফন্ট কথা বলে। তুমি যাও এখান থেকে, ফন্ট কথা বলে। ওকে, তাহলে এটা এবং এটা দুটো জিনিস, আর এই যে একটা জিনিস, তো একই জিনিস আমরা এই যে আরেকটা জিনিস, ঠিক এটা ওই যে একটা, খেয়াল করবেন এটাকে যদি আমরা আরেকটু মনে করেন মডিফাই করতে পারি, এই এটাকে আরেকটু মডিফাই করে অন্যভাবে দিলাম লেটারটাকে। আহ ধরেন আমরা একটু পেন্সিল তুলে দেই, হ্যাঁ, পেন্সিল তুলে গেলাম, ধরেন এটাকে আমরা একটু মডিফাই করলাম এরকম।
ঠিক আছে? না, এরকম না, এটা বেশি ভালো লাগছে না। আচ্ছা, আরে বাবা, আমি ক্লাস নিচ্ছি, ডিস্টার্ব করো কেন? বলো, যাও। ওটা ই করা হয়নি তো, এই কারণে ই হচ্ছে না। যাই হোক, এরকম একটা কিছু আস্তে ধীরে করতে গেলে ভালো হবে। এরকম একটা কিছু ধরেন এদিক দিয়ে দিলেন, দেওয়ার পর এটা দিলে কেমন মনে হয়? এটা কিন্তু কসমেটিক্স এর জন্য বেস্ট হবে, এই ধরনের একটা লোগো মেয়েদের কসমেটিক্স এর জন্য। তো যাই হোক, আমরা এভাবেই বলছি যে ফন্ট কথা বলে। তো এরপর আমরা আজকে হোমওয়ার্কের জন্য যেই লোগো গুলো করবো, আমাদের হোমওয়ার্ক তো আমরা আজকে দিয়ে দিলাম, আপনারা 70টা ফন্ট নামাবেন। এটাই মূলত হোমওয়ার্ক, নামাতে পারবেন না? ইনশাল্লাহ। তাহলে আমরা আপাতত আম, আগামী ক্লাস থেকে, আগামী ক্লাসে আমরা অন্য লোগো করা ইউজ করব, অন্য লোগো। আপাতত আপনারা বাড়িতে এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? যেগুলো দিলাম সেই জিনিসগুলো ভালোভাবে প্র্যাকটিস করেন। এখন আপনাদের যদি আর কিছু জানার থাকে, আর কিছু বলার থাকে, একটু বলেন আমাকে। একজন ফেসবুকে একটা দিয়েছিল, মেসেজ দিয়েছিল তার হোমওয়ার্ক গুলোর জন্য। এখানে তার হোমওয়ার্ক গুলো আমরা একটু দেখছিলাম। যেমন এই যে আতিক ভাইয়ের হোমওয়ার্ক, কিটা দেখেন একটু বেশি মোটা হয়ে গেছে, বাট এই যে আইডিয়াটা, এটা বেস্ট আইডিয়া। এই বেস্ট আইডিয়াটাকে আর একটু সুন্দর করতে পারেন, আর একটু সুন্দর। আর এটা একেবারেই এই যে সাদামাটা জিনিস হয়েছে, এটাকে আরেকটু বেস্ট করেন এটাকে। আর এটার যেহেতু ইয়ামির একটা ভাব এসেছে, এই যে নিচেরটা, উপরে এত কিছু না দিলেও চলতো, নিচের যে ইয়ামির একটা ভাব এসেছে, এটা বেটার, এই আইডিয়াটা ভালো। ওকে, তাহলে এই পর্যন্তই হচ্ছে আপনার কথা। তা আপনারা যদি এখন আরো কিছু বলতে চান তাহলে বলেন, আমরা সেই অনুযায়ী কাজ করি। আমরা একটু লোগো রিসার্চ করি আর একটু, ঠিক আছে? কোন ধরনের লোগো আমরা চাচ্ছি? আমরা লাক্সারি লোগো দেখলাম, তারপর আমরা কম্পিউটার লোগো দেখি। আমার যেদিন থেকে আমি গেমিং ল্যাপটপটা ইউজ, ল্যাপটপ না, গেমিং কিবোর্ড ইউজ করা শুরু করেছি, সেদিন থেকে আমার মানে একটা লিখলে দুইটা আসে, একটা লিখলে দুইটা আসে। এই যে দেখেন কম্পিউটারের যে কত ধরনের। আচ্ছা, আমরা টেকনোলজি লোগো দেখি, টেক লোগো, টেকনোলজি লোগো। এখানে টেকনোলজি লোগোর মাঝে আমরা যেই লোগোটা দেখছি, এই যে দেখেন একটা লোগো, কত সুন্দর। শেরিফ ফন্ট, সেন্স শেরিফ ফন্ট। ওকে, সেন্স শেরিফ ফন্ট, সেন্স শেরিফ ফন্ট। তারপর হচ্ছে এই যে দেখেন সেন্স শেরিফ ফন্ট। আধুনিক যে লোগোগুলো সবগুলো সেন্স শেরিফ ফন্ট। দুই একটা ব্যতিক্রম থাকতে পারে, যে দুই একটা ব্যতিক্রম আমরা জানি যে এটা কেন থাকতে পারে, জানি মানে জানি এটা, এই সম্বন্ধে আমি বলেছি যে সবাই তার না এক্সপার্ট না, অনেকে দিয়ে দিয়েছে লোগো, সেগুলো এসে এসে যায় আর কি। সেই ক্ষেত্রে দুই একটা ব্যতিক্রম থাকতে পারে, আপনি দেখবেন যে 70-80% লোগো সব সেন্স শেরিফ, ঠিক আছে? তাহলে আমরা টেক লোগো দেখলাম সব সেন্স শেরিফ দিয়ে। এগুলো সবগুলোই কম্বিনেশন মার্ক লোগো। আমরা আগামী ক্লাসে যেই লোগোগুলো শিখবো পিক্টোরিয়াল মার্ক, তারপর আস্তে আস্তে আরো লোগোর মাঝে কিন্তু যাব আমরা। ওকে, তাহলে বলেন আপনাদের মাঝে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে প্রশ্নগুলো করেন। আজকে যেহেতু আমরা ফন্ট নিয়ে অনেক আলোচনা করলাম, একটু বলেন, আমরা শুনি। কিছু বলার আছে? আপনারা আছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? যদি কিছু বলার থাকে জি স্যার, জি স্যার। বলেন, বলেন তাহলে, কিছু বলেন। স্যার একটা ফোন ডাউনলোড করে ইনস্টল করে দেখান। আবার ওকে। স্যার একটা ফন্ট ডাউনলোড করে ইনস্টল করে দেখাইতে বললো আর কি। হ্যাঁ, ওকে, আবার দেখাচ্ছি। তাহলে আমরা আমার ডেকো ফন্ট আপাতত নেই, খুব কম আছে। আমরা ডেকো ফন্ট, ডেকো ফন্ট ফ্রি ডাউনলোড লিখলাম, এই যে অলের মাঝে গেলাম। হ্যাঁ, এই যে দেখেন 1001 ফন্টস আছে, প্রথমে যেটা এসেছে। আমি আবার এই যে ডেফন্ট এসেছে, আমি এখানেই গেলাম। হ্যাঁ, এখানে 335টা ফ্রি আর্ট ডেকো ফন্ট আছে, এই যে ডেকো ফন্ট গুলো।
এগুলি লম্বা লম্বা বলেছি, আমার কোনটা পছন্দ হচ্ছে। নাম্বার 1 পেজ দেখলাম, একটাও পছন্দ হচ্ছে না। নাম্বার 2 পেজে গেলাম, এখান থেকেও আমার একটাও পছন্দ হচ্ছে না। নাম্বার 3 পেজে গেলাম, এটা আমার পছন্দ হয়েছে, এই যে এটা। এই যে ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে ক্লিক করবে। আচ্ছা, ওখানে কয়দিন দেখালো আমাকে? আচ্ছা, যাই হোক, ডাউনলোড হওয়ার সাথে সাথে আমি যে আইডিএম দিয়ে ডাউনলোড করি, আইডিএম যদি আপনাদের না থাকে তাও কোনো সমস্যা নেই, ডাউনলোড করবেন। ডাউনলোড করলে আপনাদের ডাউনলোড অপশনে যাবে, এই যে স্টার্ট ডাউনলোড করলাম, ফন্টটা আমার ডাউনলোড হয়ে গেছে, এটাকে আমি ক্লোজ করে দিলাম। আরেকটা করি, অন্য কোনো সাইট থেকে এখন আরেকটা করি। ঠিক আছে, দেখো ফন্ট ফ্রি ডাউনলোড, আমরা অন্য কোনো সাইট থেকে করি, এই যে ড্যাফন্ট, ড্যাফন্ট যেটা এসেছে এখান থেকে করি। এই যে এখানে যেটা এসেছে এই যে এখানে ডাউনলোড, যে ডাউনলোড দিলাম, ডাউনলোডের অপশন আসলো, এই যে এখানে ক্লিক করলাম, ডাউনলোড করলাম, যে স্টার ডাউনলোড, দুটো ডাউনলোড করে ফেলেছি। ওকে, তাহলে দুটো ডাউনলোড করার পর আমার এই যে ফন্ট দুইটা, এই যে একটা, এই যে একটা, এই দুটোকে আমি এক্সট্রাক্ট করি, ফাইল সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট, এক্সট্রাক্ট দিলাম, এক্সট্রাক্ট হয়ে গেছে, এই যে এটা এক্সট্রাক্ট হয়েছে। ওকে, এখন এটা কি করব, এক্সট্রাক্ট, এই যে এটা এক্সট্রাক্ট হয়েছে। দেখেন দুটোর নাম কিন্তু একটাই, একই নাম, কিন্তু একটা জিপ মারা আর একটা জিপ ছাড়া। তো জিপ মারা গুলোর আমার দরকার নেই, এগুলো আমি ডিলিট করে দিলাম। এখন জিপ ছাড়া যেটা, সেটাতে ডাবল ক্লিক করি, এই যে এই ধরনের এ যেটা থাকবে, এ এ লেখা যেটা থাকবে সেটা হচ্ছে আপনার ফন্ট। অবশ্য অথবা এখানে টাইপ দেখবেন ওপেন টাইপ ফন্ট, অথবা সংক্ষেপে লেখা থাকবে ওটিএফ, সংক্ষেপে কি লেখা থাকবে ওটিএফ, অথবা টিটিএফ, ওটিএফ বা টিটিএফ, অথবা এইভাবে টাইপের মাঝে এই যে এই ধরনের এ লেখা থাকবে। যদি এরকম বড় থাকে, যদি বড় থাকে তাহলে এই যে এরকম এবিসি থাকবে, যেটাই থাকে সেটাতে ক্লিক করবেন। এখন ডাবল ক্লিক করলে এভাবে ওপেন হবে। যদি ডাবল ক্লিক না করেন, রাইট বাটন ক্লিক করবেন, সিলেক্ট করে এখানে আর কি ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন, এই যে ইনস্টল, ক্লিক করেন, ইনস্টল হয়ে গেছে। ওকে, ইনস্টল হয়ে গেল। এখন এটা এখানে ডাবল ক্লিক করে আমি ওপেন করলাম, এই যে আবার এই যে এটা আমার ফন্ট আমি দেখছি, এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করলাম, ইনস্টল, ইনস্টল হয়ে গেছে। রৌ সেউ ডেকো, কি নাম এটা রে বাবা। তাহলে এই যে দেখেন আমার এই যে যেটা ইনস্টল হয়েছে রৌ সেউ ডেকো, যেটা দেখলাম সেটা আহ আর দিয়ে, যেহেতু আর এর মাঝে থাকবে, ভাই হাসান, এই যে ঠিক আছে, রৌ সেউ ডেকো, এই যে এটা। অথবা আরেকটা যেটা করেছি আমি এখানে, এটার নামটা দেখি, BREA, ব্রিম, BREAM লিখলেই চলবে, ব্রিম যেটা। এই যে আমি এটা সিলেক্ট করে এখানে BREAM, BREAM ও যে লিখলাম, লেখার সাথে সাথে এটা এসে গেছে। হ্যাঁ, এই যে জাস্ট এন্টার ক্লিক করলে এটা এখানে এসে যাবে। ঠিক আছে, এভাবে আমরা ফর্ম ইনস্টল, ডাউনলোড করে ইনস্টল করব। পারবেন না? জি স্যার। ফন্ট গুলো ইনস্টল করেন, আর একই ধরনের ফন্ট ইউজ করার চেষ্টা করেন। ঠিক আছে, একই ধরনের ফন্ট ইউজ করার চেষ্টা করেন। তারপর বলেন, আর যদি কিছু জানার থাকে। যদি জানার না থাকে তাহলে আজকে আপাতত আমি বিদায় নিব। 7 মিনিট আছে আর আমাদের সেকেন্ড সেশন শেষ হওয়ার। আপনারা জাস্ট এইগুলো মাথায় মনে রাখবেন, কোন ক্ষেত্রে আমরা কোন ফন্টটা ইউজ করি।
এরপর যদি আপনারা ফন্টে ভুল করেন তাহলে আমার কাছে জবাবদিহিতা করতে হবে যে এটা কেন এরকম ফন্ট, এটা কেন দিলেন, কি হিসেবে দিতে চেয়েছেন। যেহেতু আমরা এরপর পিক্টোরিয়াল মার্ক লোগো করব, আগামী ক্লাস থেকে পিক্টোরিয়াল মার্ক লোগো, নাকি আরেকদিন আহ আরেকদিন লেটার মার্ক এবং ওয়ার্ড মার্কে থাকবো? আমার মনে হয় আরেকদিন থাকাটা ভালো হবে। স্যার আজকে সেশন কয়টা নেবেন? আমি এখনই বিদায় নিতে চাচ্ছি। হ্যাঁ স্যার, আজকে আর একটা ক্লাস নেন। কি এর উপর নিব, কিসের উপর নিব সেটাই তো ঠিক করলাম না। শুধু ক্লাস নিলে চলবে, শুধু আপনাদের জোর করে দিলে চলবে, এটার ফিডব্যাক লাগবে না আমার? আমি যদি বসে বসে লোগো করি আপনারা দেখেন, আমার ফিডব্যাকটা জরুরি ভাই, বুঝতে পেরেছেন? এমন না যে আমি সময় দিতে চাচ্ছি না, আমার কিন্তু এখানে 8টা পর্যন্ত সময়, একেবারে 8টা পর্যন্ত সময় আমি আপনাদেরকে দিতে পারবো, কোনো সমস্যা নেই। বাট শুধু সময় দিলে চলবে না, আমার ফিডব্যাক লাগবে আপনাদের কাছ থেকে। বোঝা গেছে বিষয়টা? আমার ফিডব্যাক চাই। আর নয়তো আমি তো সেশন করতে রাজিই আছি, বললামই তো। প্রতিদিন 4 ঘন্টা করে ক্লাস নিলাম, কোনো সমস্যা নেই। আপনাদের ফিডব্যাকটা আমি কি পাবো সেটার উপর ডিপেন্ড করবে। আজকে আমি যেটা দিলাম, যতটুকু দিলাম, আমার মনে হচ্ছে এই ডোজটাই মানে যথেষ্ট বেশি হয়ে যাচ্ছে। আপনার ফন্টগুলো নামাবেন রাতে, এই কাজটা এই কারণে দিলাম। এবং কোন ফন্টটা কোন ক্ষেত্রে ইউজ করবেন এই জিনিসটা আপনাদের ব্রেনে ঢুকাবেন, ঠিক আছে? ভাইয়া, কথা শুনেছেন আমার, নাকি আরো বলতে হবে? বলেন একটু শুনি। হ্যালো? এখন কিছু বলছেন না, কারণ কি? হ্যালো? স্যার আমজাদ ভাই, আপনি না বললেন যে আরো সেশন করাতে, এখন আর সেশনটা কি করব সেটা হচ্ছে প্রশ্ন। আমার মনে হয় যে আমি যতটুকু দিয়েছি ততটুকু ফিডব্যাক আপনারা আমাকে অলরেডি দিতে পারছেন না। যা দিচ্ছি স্যার সেটার এই পর্যন্তই থাকাস। সেটার ফিডব্যাকটাই তো আমি আপনাদের কাছ থেকে ঠিক মতো পাচ্ছি না। আমি জাস্ট দ্রুত আপনাদেরকে করে করে গেলাম, আপনাদের ফিডব্যাক আপনাদের কাছ থেকে আমি পেলাম না। সেই জিনিসটা হলে তো ভালো হয় না, আপনাদের ফিডব্যাকটাও আমার পেতে হবে, ঠিক আছে? জি স্যার ঠিক আছে। দেখেন আমাদের সেকেন্ড সেশন শেষ হতেও আর মাত্র এই যে 4 মিনিটের মতো আছে। এখন যদি আমি 4 মিনিট আগে বিদায় নিতে চাচ্ছি বলে যদি আপনাদের অন্যরকম লাগে, তাহলে 4 মিনিট আলাপ করি, সমস্যা নেই। টাইম দেওয়ার জন্য আমি আছি। এই এতটুক জিনিস আমি আবার রেকর্ড করলাম, যেন নামগুলো অন্তত সর্বশেষে, ভিডিওটার সর্বশেষে গেলেও আপনারা নামগুলো দেখতে পারেন যে এই ফন্টগুলো কিন্তু আমাদের লাগবে। আমরা বেশিরভাগ ডিজাইন এই ফন্টগুলো দিয়েই করি। আমরা যদি এই যে এখানে যে ডিজাইনগুলো দেখছিলাম যে অনলাইনে, সেই ফন্ট গুলো আপনারা খেয়াল করবেন, এই ফন্ট, এইগুলোর মাঝে এর ব্যতিক্রম ফন্ট খুব কম থাকে, বুঝতে পেরেছেন? আরেকটা ফন্ট আছে, এই ফন্টটাও নামিয়ে ফেলেন। এই যে এটা, একে কপি করে আমি এখানে এনে এই ফন্টটাও নামিয়ে ফেলবেন। 1 2 3 4 5 6 7 8 9, আরেকটা দিলে তো 10টাই হয়ে যেত। মিনিয়ন্স ফন্টটাও নামাতে পারেন, এই যেটা মিনিয়ন, এই 10টা ফন্ট। তাহলে 1 মিনিটেরও কম সময় আছে, লাস্ট মুহূর্তে আসলেও এই 10টা ফন্ট, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা ফন্ট সবার আগে নামাবেন। তারপরে অন্য আরো 70টা ফন্ট নিজের মন মতো নামাবেন, নামিয়ে ইনস্টল করে রাখবেন। বাকিগুলো নিয়ে আমরা পরবর্তীতে দেখব কোন জিনিসটা কোথায় কিভাবে ইউজ করা যায়, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এনি টাইম আমাদের ক্লাস অফ হয়ে যাবে। আবারও বলছি, আমি আপনাদের যা দেই তার তুলনায় ফিডব্যাকটা আমি খুব কম পাচ্ছি। যদি ফিডব্যাক পাই তাহলে আমি আপনাদের ক্লাসের
টাইম আরো বাড়িয়ে দিতে রাজি আছি, বাট ফিডব্যাকই যদি না পাই, এতক্ষণ ধরে পেঁচাল পারলাম, ফিডব্যাক নাই, কাজ নাই, কি বুঝালাম তাহলে? যতটুকু বুঝিয়েছি আগে ততটুকু ভালোভাবে করেন। এই কালার নিয়ে আমি এতদিন ধরে পেঁচাল পাচ্ছি, তারপরেও আপনারা এই